আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের মতো ২০ দল নিয়ে কোনো ইভেন্ট আয়োজন করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে আসন্ন টি-20 বিশ্বকাপে পূর্ণ সদস্যদের সঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ করে নিয়েছে ৮টি সহযোগী দেশ। এবার দল বাড়ায় পরিবর্তন এসেছে বিশ্বকাপের ফরম্যাটেও। ৪ গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। প্রত্যেক গ্রুপে আছে ৫টি করে দল। এদিকে বিশ্বকাপের মূল আসর শুরুর আগে প্রতিটি দল একটি করে প্রীতি ম্যাচ খেলবে। এই আয়োজনে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে এশিয়ার শক্তিশালী দল টিম ইন্ডিয়া। সম্প্রতি ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যদিও ম্যাচটি বিশ্বকাপ প্রতিযোগিতার নয়, এরপরেও এর উত্তেজনা কম নয়। আগামী ১ জুন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এদিকে আগামী ৮ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যেমন বড় ম্যাচ, ঠিক এখন বাংলাদেশ শ্রীলঙ্কাও বড় প্রতিপক্ষের ম্যাচ। আর তাই শ্রীলঙ্কা বাংলাদেশকে এবার এক গ্রুপে রেখেছে আইসিসি। বাঘে সিংহে লড়াইটা উপভোগ করতে ইতোমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলেও জানানো হয় বেশ কিছু গণমাধ্যমে। তবে সবার আগ্রহ বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, চলুন সেটাই জেনে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা রান পাচ্ছে না। তবে সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেও ওপেনিংয়ে দেখা যাবে তাদের দুজনকেই, এটা অনেকটাই নিশ্চিত। ৩ নম্বরে নিজের জায়গা শক্ত করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও রান খরায় রয়েছেন তিনি, তবে ম্যানেজমেন্ট বলছেন বড় ম্যাচে ফিরবেন তিনি। এদিকে কোচ যেন লিটনকে দলের বাইরে রাখছেনই না, একের পর এক সুযোগ দিয়েই যাচ্ছেন। তবে যদি লিটনকে মিডল অর্ডারে রেখে শক্তি বাড়াতে চায়, তবে স্কোয়াডে কিছুটা এলোমেলো হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তখন ৫ নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়কে এবং ৬ নম্বরে চলে যাবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর লিটনের দলে অন্তর্ভুক্ত হওয়ার কারণে জায়গা হারাতে পারেন আরেক উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। আর স্পিনার হিসেবে ৮ নম্বর বোলার হবেন রিশাদ হোসেন। যেহেতু দলে মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান রয়েছেন, সেক্ষেত্রে রিশাদের সুযোগটাই থাকবে বেশি। বাংলাদেশের জন্য সুখবর, অনুশীলন করা শুরু করেছেন তাসকিন আহমেদ। আর তাই বাকি ৩ জন ফাস্ট বোলার হিসেবে এগিয়ে থাকবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।